Introduction. The purpose of distribution system is to deliver water to consumer with appropriate quality, quantity and pressure. Distribution system is used to describe collectively the facilities used to supply water from its source to the point of uses. Distribution system is used to describe collectively the facilities used to supply water from its source to the point of uses. Requirements of good distribution system. Water quality should not deteriorate in the distribution pipes. Water quality should not get deteriorated in the distribution pipes. It should be capable of supplying water all the intended places with sufficient pressure head. 3. It should be capable of supplying the requisite amount of water during firefighting. The layout should be such that no consumer should be without water supply during the repair of any section of the system. All the distribution pipes should be preferably be laid on 1 meter away above the sewer lines. It should be fairly watertight as to keep losses due to leakage to the minimum. Layouts of distribution networks. The distribution pipes are generally laid below the road pavements অর্থাৎ road pavement এর নিচে থাকে and as such their layouts generally follow the layouts of roads অর্থাৎ রোডের যে layout সেটাকেই follow করে. There are in general 4 different types of pipe networks, any of which either singly or in combinations can be used for particular place. They are dead end system অর্থাৎ 4 ধরনের সিস্টেম কি কি? Dead end system, radial system, grid iron system, ring system. Dead end system, radial system, grid iron system, ring system. Dead end system. It is suitable for old towns and cities having no definite pattern or roads. অর্থাৎ নির্দিষ্ট কোনো প্যাটার্ন এবং রোড নাই ওল্ড সিটি এবং টাউনে সেখানে ইউজ করা হয়। তো এইখানের ক্যাপিটাল এম দ্বারা মেইন পাইপ বোঝাচ্ছে অর্থাৎ এইটা হলো আমাদের মেইন পাইপ, বি হলো ব্রাঞ্চ, এই যে এখানে ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে এগুলো হলো ব্রাঞ্চ 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 এবং এস হলো সাবমেইনস। তো মেইন থেকে সরাসরি যে লাইনগুলো গেছে এগুলো হলো সাবমেইনস, মেইন থেকে সরাসরি যে লাইন গেছে সাবমেইনস, মেইন থেকে সরাসরি যে লাইন গেছে সেটা হলো সাবমেইনস এবং সাবমেইন থেকে যেগুলো গেছে সেগুলো হলো ব্রাঞ্চ, সাবমেইন থেকে ব্রাঞ্চ গেছে, সাবমেইন থেকে ব্রাঞ্চ গেছে, সাবমেইন থেকে ব্রাঞ্চ গেছে এবং এগুলো হলো কাট অফ ভালভস অর্থাৎ প্রতিটা সাবমেইনে আমরা দেখতে পাচ্ছি কাট অফ ভালভ আছে অর্থাৎ আমরা চাইলে এই ভালভটাকে অফ করে দিলে এখানে সব ব্রাঞ্চগুলো যেগুলো আছে সেইখানে আর পানি পৌঁছাবে না অর্থাৎ প্রতিটা ব্রাঞ্চে ভালভ আছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রতিটা আসলে ডেড এন্ড, এখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, এরপরে আর কোনো কানেকশন নাই। এখন ডেড এন্ডের অ্যাডভান্টেজেসগুলো কি কি? রিলেটিভলি চিপ অর্থাৎ এটা হলো আসলে সস্তা এবং ডিটারমিনেশন অফ ডিসচার্জেস অ্যান্ড প্রেশার ইজিয়ার ডিউ টু লেস নাম্বার অফ ভালভস অর্থাৎ ভালভের সংখ্যা কম থাকার কারণে ডিসচার্জ এবং প্রেশার ইজিলি ডিটারমাইন করা যায়। ডিসঅ্যাডভান্টেজ কি কি? ডিউ টু মেনি dead ends, stagnation of water occurs in pipes অর্থাৎ অনেকগুলো ডেড এন্ড থাকার কারণে স্ট্যাগনেশন অর্থাৎ পানি জমে থাকা অফ ওয়াটার occurs in pipes অর্থাৎ পানি জমে থাকে। তো রেডিয়াল সিস্টেম, দ্য এরিয়া ইজ ডিভাইডেড ইনটু ডিফারেন্ট জোনস। রেডিয়াল সিস্টেমে এরিয়া বিভিন্ন জোনে ভাগ করা হয়। দ্য ওয়াটার ইজ পাম্পড ইনটু দ্য ডিস্ট্রিবিউশন রিজার্ভার kept in the middle of each zone অর্থাৎ ওয়াটার পাম্প করে ডিস্ট্রিবিউশন রিজার্ভারে আনা হয় যেটা হলো প্রত্যেক জোনের মাঝখানে থাকে। দ্য সাপ্লাই পাইপস আর লেড রেডিয়ালি এন্ডিং টুয়ার্ডস পেরিফেরি অর্থাৎ পেরিফেরির দিকে এগিয়ে যায়। এই যে এইগুলো হলো স্টোরেজ ট্যাঙ্কগুলো, এগুলো চারদিকে ছড়িয়ে যায় পানি, এই ট্যাঙ্কগুলো থেকে চারদিকে ছড়িয়ে যায়। এখানে এটা দেয় যে ডিস্ট্রিবিউশন রিজার্ভার্স। তো এটা হলো মেইন পাইপ, মেইন থেকে যেগুলো গেছে এগুলো সাবমেইন এবং সাবমেইন থেকে প্রথমে গেছে এই ট্যাঙ্কে, ট্যাঙ্ক থেকে তারপর ব্রাঞ্চগুলোতে পানি গেছে। এখন অ্যাডভান্টেজেস, ইট গিভস কুইক সার্ভিস,
ক্যালকুলেশন অফ পাইপ সাইজ ইজ ইজি, অর্থাৎ এটার অ্যাডভান্টেজ কি, এটা কুইক সার্ভিস দিতে পারে এবং ক্যালকুলেশন অফ পাইপ সাইজ ইজ ইজি, অর্থাৎ এগুলোর পাইপ সাইজ ক্যালকুলেশন করা অনেক সহজ। এবং গ্রিড আয়রন সিস্টেম, ইট ইজ সুইটেবল ফর সিটিজ উইথ রেক্ট্যাঙ্গুলার লেআউট, অর্থাৎ যদি রেক্ট্যাঙ্গুলার লেআউট থাকে তাহলে এটা ওই সিটির জন্য অনেক সুইটেবল। হোয়ার দ্য ওয়াটার মেইনস অ্যান্ড ব্রাঞ্চেস আর লেড ইন রেক্ট্যাঙ্গেলস, অর্থাৎ ওয়াটার মেইন এবং ব্রাঞ্চগুলো সব রেক্ট্যাঙ্গেলেই থাকে। এখানের ক্যাপিটাল এম হলো মেইন পাইপ, এবং মেইন পাইপ থেকে যেগুলো কানেক্টেড সেগুলো হলো সাব মেইন, এগুলো সব সাব মেইন, এবং সাব মেইন থেকে যেগুলো সেগুলো হলো ব্রাঞ্চ। এবং এগুলো হলো কাট অফ ভালভ, অর্থাৎ প্রতিটা লাইনেই আমরা দেখতে পাচ্ছি কাট অফ ভালভ আছে, সব জায়গায় কাট অফ ভালভ আছে, ব্রাঞ্চে ঢুকলেও কাট অফ ভালভ আছে, সাব মেইনে ঢুকলেও কাট অফ ভালভ আছে, কাট অফ ভালভে ভরা। তো এটা অ্যাডভান্টেজ কি, ওয়াটার ইজ কেপ্ট ইন গুড সার্কুলেশন ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ ডেড এন্ডস, অর্থাৎ এটার মধ্যে যেহেতু ডেড এন্ড নাই, সব দিক দিয়ে আসলে রাউন্ডেড ফিগার, তো এই কারণে এটা হলো গুড সার্কুলেশন হয়। ইন দ্য কেসেস অফ ব্রেকডাউন ইন সাম সেকশন, কোনো একটা সেকশন যদি ব্রেকডাউন হয়, ওয়াটার ইজ অ্যাভেলেবল ফ্রম সাম আদার ডিরেকশন, অর্থাৎ যদি এক দিক দিয়ে ভাঙা থাকে বা কোনো ব্রেকডাউন হয় তাহলে অন্য দিক দিয়ে পানি ঠিক হয়ে আসবে। এটার ডিসঅ্যাডভান্টেজগুলো কি কি, এক্সাক্ট ক্যালকুলেশন অফ সাইজেস অফ পাইপ ইজ নট পসিবল, অর্থাৎ এক্সাক্ট ক্যালকুলেশন করা যাবে না পাইপের, ডিউ টু প্রভিশন অফ ভালভস অন অল ব্রাঞ্চেস, যেহেতু সব ব্রাঞ্চেই ভালভের প্রভিশন বা বাধা আছে। রিং সিস্টেম, দ্য সাপ্লাই মেইন ইজ লেড অল অ্যালং দ্য পেরিফেরাল রোডস অ্যান্ড সাব মেইনস ব্রাঞ্চ আউট ফ্রম দ্য মেইনস, অর্থাৎ দ্য সাপ্লাই মেইন ইজ লেড অল অ্যালং দ্য পেরিফেরাল রোডস, অর্থাৎ সম্পূর্ণ পেরিফেরাল রোড জুড়েই সাপ্লাই মেইন আছে, অ্যান্ড সাব মেইনস ব্রাঞ্চ আউট ফ্রম দ্য মেইনস, অর্থাৎ মেইন থেকে সাব মেইনের ব্রাঞ্চগুলো আলাদা হয়। দিস সিস্টেম অলসো ফলোজ দ্য গ্রিড আয়রন সিস্টেম, অর্থাৎ এটাও একটা গ্রিড আয়রন সিস্টেমের মতো, উইথ দ্য ফ্লো প্যাটার্ন সিমিলার ইন ক্যারেক্টার টু দ্যাট অফ ডেড এন্ড সিস্টেম, এবং ফ্লো প্যাটার্ন অনেকটা ডেড এন্ড সিস্টেমের মতোই দেখা যায়। সো ডিটারমিনেশন অফ সাইজ অফ পাইপস ইজ ইজি, অর্থাৎ রিং সিস্টেমে পাইপের পাওয়া অনেক সহজ। তো অ্যাডভান্টেজেস, ইট ক্যান বি সাপ্লাইড টু এনি পয়েন্ট ফ্রম অ্যাটলিস্ট 2 ডিরেকশনস, অর্থাৎ যে কোনো পয়েন্টে অন্তত 2 ডিরেকশনে পানি পাঠানো যায়। তো এটার ক্ষেত্রে এম হলো সাবমেইন, এক্ষেত্রে মেইন পাইপটা একদম সার্কুলারভাবে চতুর্দিক দিয়ে আছে মেইন পাইপ, এবং মেইন পাইপ থেকে যেগুলো কানেক্টেড এগুলো সাবমেইন থেকে তারপর আসলে ব্রাঞ্চ কানেক্টেড, এখানে ব্রাঞ্চগুলো দেখানো হয় নাই। তো আমরা দেখতে পাচ্ছি আসলে অন্তত 2 ডিরেকশন থেকে আমরা কোনো একটা পয়েন্টে পাঠাবো, যেমন এই পয়েন্টে আমরা এই ডিরেকশনে পানি আসতে পারে, এই ডিরেকশনে আসতে পারে, এই পয়েন্টে 3 ডিরেকশনে আসতে পারে, অর্থাৎ অ্যাটলিস্ট 2 ডিরেকশন, কিন্তু আরও বেশি ডিরেকশন হতে পারে, যেমন এই পয়েন্টে 4 ডিরেকশন থেকে আসতে পারে। তো রিং এর ক্ষেত্রে মেইন পার্থক্য হলো মেইন যে পাইপটা সেটা হলো চতুর্দিক দিয়ে আছে এবং মাঝখানে সাব মেইনগুলো আছে। আর আয়রন গ্রিডে কি ছিল, মেইন পাইপটা মাঝখান দিয়ে ছিল পেরিফেরাল বরাবর এবং সাব মেইনগুলো 2 পাশ দিয়ে ছিল। আর রেডিয়ালের ক্ষেত্রে কি ছিল, মেইন লাইন ছিল মাঝ দিয়ে গেছে এবং এইখান থেকে সাব মেইনগুলো আলাদা হয়ে রিজার্ভারে গেছে, রিজার্ভার থেকে তারপর ট্রান্সফার হয়েছে। এবং ডেড এন্ড সিস্টেমে কি ছিল, মেইন লাইনগুলো সোজাসুজি গেছে, এইখান থেকে সাব মেইনগুলো আলাদা হয়েছে, এখান থেকে ব্রাঞ্চ আলাদা হয়েছে। এখন মেথডস অফ ওয়াটার ডিস্ট্রিবিউশন, ফর এফিশিয়েন্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম অ্যাডিকুয়েট ওয়াটার প্রেশার রিকোয়ার্ড অ্যাট ভ্যারিয়াস পয়েন্টস, অর্থাৎ এফিশিয়েন্ট ডিস্ট্রিবিউশনের জন্য সিস্টেম অ্যাডিকুয়েট ওয়াটার প্রেশার রিকোয়ার্ড অ্যাট ভ্যারিয়াস পয়েন্টস ডিপেন্ডিং আপন দ্য লেভেল অফ সোর্স, topography of the area and other local conditions. The water may be forced into distribution system by following ways, অর্থাৎ ওয়ের উপর ডিপেন্ড করে topography of the area and other local conditions the water may be forced into distribution system by following ways. সেটা হতে পারে গ্র্যাভিটি সিস্টেম, পাম্পিং সিস্টেম এবং কম্বাইন্ড গ্র্যাভিটি এবং পাম্পিং সিস্টেম, অর্থাৎ গ্র্যাভিটি সিস্টেমের মাধ্যমে হতে পারে, পাম্পিং সিস্টেমের মাধ্যমে হতে পারে এবং কম্বাইন্ড গ্র্যাভিটি এবং পাম্পিং সিস্টেমের মাধ্যমে হতে পারে। গ্র্যাভিটি এবং পাম্পিং দুইটা মিলে। গ্র্যাভিটি সিস্টেম সুইটেবল হোয়েন সোর্স অফ সাপ্লাই ইজ
অ্যাট সাফিসিয়েন্ট হাইট, অর্থাৎ যথেষ্ট উচ্চতায় যদি সোর্স অফ সাপ্লাই থাকে তাহলে এটা অনেক ভালো। মোস্ট রিলায়েবল অ্যান্ড ইকোনমিক্যাল ডিস্ট্রিবিউশন সিস্টেম, অর্থাৎ এটা অনেক মোস্ট ইকোনমিক্যাল। দ্য ওয়াটার হেড অ্যাভেলেবল অ্যাট দ্য কনজিউমার ইজ জাস্ট মিনিমাম রিকোয়ার্ড, অর্থাৎ ওয়াটার হেড যেটা পাওয়া যাবে এটা হলো একদম মিনিমাম যেটা প্রয়োজন সেটুকুই পাওয়া যাবে। দ্য রিমেনিং হেড ইজ কনজিউমড ইন দ্য ফ্রিকশনাল অ্যান্ড আদার লসেস, অর্থাৎ অন্যান্য লসে বাকি যে হেডটা আছে সেটা আসলে ওয়েস্ট হয়ে যাবে। এই হলো ওয়াটার রিজার্ভার, এখান থেকে আসলে টাউনে পানি সাপ্লাই হচ্ছে। পাম্পিং সিস্টেম, ট্রিটেড ওয়াটার ইজ ডিরেক্টলি পাম্পড ইনটু দ্য ডিস্ট্রিবিউশন মেইন উইদাউট স্টোরিং, অর্থাৎ কোনো ধরনের স্টোরিং ছাড়া আমাদের যে ট্রিটেড ওয়াটার আছে সেটা সরাসরি পাম্প করে ডিস্ট্রিবিউশন মেইনে দিয়ে দেওয়া হয়। অলসো কল্ড পাম্পিং উইদাউট স্টোরেজ সিস্টেম, এটাকে পাম্পিং উইদাউট স্টোরেজ সিস্টেম বলা হয় কারণ এটাতে কোনো স্টোরেজ সিস্টেম নাই। হাই লিফটস পাম্পস আর ইউজড, অর্থাৎ এই ক্ষেত্রে হাই লিফট পাম্প ইউজ করা হয়। ইফ পাওয়ার সাপ্লাই ফেলস কমপ্লিট স্টপেজ অফ ওয়াটার সাপ্লাই, অর্থাৎ যদি পাওয়ার সাপ্লাই ফেল করে তাহলে ওয়াটার সাপ্লাই একদম বন্ধ হয়ে যাবে। দিস মেথড ইজ নট জেনারেলি ইউজড, এই মেথডটা সাধারণত ইউজ করা হয় না। কম্বাইন্ড গ্র্যাভিটি এবং পাম্পিং সিস্টেম, মোস্ট কমন সিস্টেম, অর্থাৎ এই সিস্টেমটা সবচেয়ে কমন। ট্রিটেড ওয়াটার ইজ পাম্পড অ্যান্ড স্টোরড ইন অ্যান এলিভেটেড ডিস্ট্রিবিউশন রিজার্ভার, এবং আমাদের ট্রিটেড ওয়াটারটা এবং একটা এলিভেটেড ডিস্ট্রিবিউশন রিজার্ভারে আমরা রাখি। দেন সাপ্লাইজ টু কাস্টমার বাই অ্যাকশন অফ গ্র্যাভিটি, এরপরে গ্র্যাভিটির অ্যাকশনের কারণে সেটা পৌঁছে যায়। দ্য এক্সেস ওয়াটার ডিউরিং লো ডিমান্ড পিরিয়ডস গেট স্টোরড ইন রিজার্ভার অ্যান্ড গেট সাপ্লাইড ডিউরিং হাই ডিমান্ড পিরিয়ড, অর্থাৎ যখন ডিমান্ড কম থাকে তখন সেটা স্টোর অবস্থায় থাকে এবং যখন আবার ডিমান্ড বেড়ে যায় তখন সেটা সাপ্লাই করা হয়। ইকোনমিক্যাল, ইফিশিয়েন্ট অ্যান্ড রিলায়েবল সিস্টেম, এই হলো এই বিষয়টা যে এখান থেকে সোর্স থেকে আমরা পাম্প করে এটাকে উপরে তুলে দিছি, এরপরে এখান থেকে সাপ্লাই হবে। Distribution reservoirs. Distribution reservoirs, also called service reservoirs, are the storage reservoirs which store the treated water for supplying water during emergencies such as during fires, repairs, etc., and also to help in absorbing the hourly fluctuations in the normal water demand. Functions of distribution reservoirs: to absorb the hourly variations in demand, অর্থাৎ hourly variations in demand কে মিট করার জন্য, to maintain constant pressure in the distribution mains, অর্থাৎ ডিস্ট্রিবিউশন মেইনে কনস্ট্যান্ট প্রেশার মেনটেন করার জন্য। ওয়াটার স্টোরড ক্যান বি সাপ্লাই ডিউরিং ইমার্জেন্সি, অর্থাৎ ইমার্জেন্সির সময় এই স্টোর করা ওয়াটার সাপ্লাই দেওয়া যেতে পারে। লোকেশন অ্যান্ড হাইট অফ ডিস্ট্রিবিউশন রিজার্ভার্স should be located as close as possible to the center of demand, অর্থাৎ যেখানে ডিমান্ড বেশি সেখানে যাতে কাছাকাছি থাকে। ওয়াটার লেভেল ইন দ্য রিজার্ভার মাস্ট বি সাফিসিয়েন্ট এলিভেশন টু পারমিট গ্র্যাভিটি ফ্লো অ্যাট অ্যান অ্যাডিকুয়েট প্রেশার, অর্থাৎ ওয়াটার লেভেল এই রিজার্ভারের ভিতরে যে ওয়াটার লেভেল এটা যথেষ্ট হতে হবে যাতে ভালোভাবে গ্র্যাভিটি সাপ্লাই দিতে পারে। টাইপস অফ রিজার্ভার্স, ডিপেন্ডিং আপন দেয়ার এলিভেশন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ইট মে বি ক্লাসিফাইড ইন সারফেস রিজার্ভার্স এবং এলিভেটেড রিজার্ভার্স, অর্থাৎ এলিভেশনের উপর ডিপেন্ড করে দুই ধরনের, সারফেস এবং এলিভেটেড। সারফেস রিজার্ভার্স, দিজ আর অলসো কল্ড গ্রাউন্ড রিজার্ভার, অর্থাৎ সারফেস রিজার্ভারকে গ্রাউন্ড রিজার্ভারও বলা হয়। মোস্টলি সার্কুলার অর রেক্টেঙ্গুলার ট্যাঙ্ক, এটা সার্কুলার অথবা রেক্টেঙ্গুলার হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আন্ডারগ্রাউন্ড রিজার্ভার্স আর প্রেফার্ড স্পেশালি হোয়েন দ্য সাইজ ইজ লার্জ, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড রিজার্ভার্স প্রেফার করা হয়, অর্থাৎ এটাকে বলা হয় সারফেস রিজার্ভার যখন দ্য সাইজ ইজ লার্জ। দিস রিজার্ভার্স আর কনস্ট্রাক্টেড অন হাই ন্যাচারাল গ্রাউন্ডস অ্যান্ড আর ইউজুয়ালি মেড অফ স্টোনস, ব্রিক্স, প্লেন অর রিনফোর্স সিমেন্ট কনক্রিট, এগুলোকে আসলে হাই ন্যাচারাল গ্রাউন্ডে বানানো হয় এবং এগুলো আসলে স্টোন, ব্রিক্স অর রিনফোর্স সিমেন্ট কনক্রিট দ্বারা তৈরি। The side walls are designed to take up the pressure of the water when the reservoir is full and earth pressure when it is empty. The side walls are designed to take up the pressure of the water, অর্থাৎ ওয়াটারের প্রেশার নেওয়ার জন্য ডিজাইন করা হয়। when the reservoir is full, রিজার্ভার যখন ভর্তি, and earth pressure when it is empty, এবং আর্থ প্রেশারকে নেওয়ার জন্য, অর্থাৎ এই সাইড ওয়ালটা আসলে প্রেশার নেওয়ার জন্য যথেষ্ট মজবুত হিসেবে বানানো হয়। যখন ট্যাঙ্কটা ভর্তি থাকে তখন যে পানির প্রেশার, আউটার প্রেশার, সেটা মেনটেন করার জন্য, এবং যখন ট্যাঙ্কটা খালি থাকে তখন চারপাশের যে মাটির প্রেশার সেটাকে মেনটেন করার জন্য। The position of groundwater table is also considered while designing these reservoirs, অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার টেবিলের পজিশনটাকেও মানে কনসিডার করা হয়। The floors of these reservoirs may constructed with RCC slab, অর্থাৎ এইটার যে
ফ্লোর সেটা আরসিসি স্ল্যাব দ্বারা তৈরি করা হয় আর স্কোয়ার স্টোন ব্লকস রেস্টিং অন কলামস To obtain water tightness, bitumen compounds are used at all construction joint. অর্থাৎ প্রত্যেক জয়েন্টে বিটুমিন কম্পাউন্ড ইউজ করা হয় ওয়াটার টাইট পাওয়ার জন্য। At the top of roof, about 60 cm thick earth layer is deposited and maintained green lawns to protect the reservoir from cold and heat. অর্থাৎ এটার যে ছাদ ওই ট্যাঙ্কের ছাদের উপরে 60 সেন্টিমিটার থিক আর্থ লেয়ার দেওয়া হয়, অর্থাৎ 60 সেন্টিমিটার গভীর মাটির প্রলেপ দেওয়া হয় যাতে, এবং এটার মধ্যে গ্রিন লনস অর্থাৎ সবুজ ঘাস গজানো হয়। এটার কারণ হলো যাতে এটা কোল্ড এবং হিট থেকে মুক্ত থাকে। ফর এরেশন অফ ওয়াটার অ্যান্ড ইন্সপেকশন ভেন্টিলেশন পাইপস অ্যান্ড স্টেয়ার্স আর প্রোভাইডেড। এটার মধ্যে ভেন্টিলেশন পাইপ দেওয়া হয় এবং স্টেয়ার দেওয়া হয় যাতে পানির মধ্যে এরেশন যায় এবং ইন্সপেকশন করা যায়। এই হলো একটা ফিগার আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের। এই যে ভেন্টিলেশন দেওয়া হয়েছে। ESR elevated storage reservoirs. ESR হলো elevated storage reservoirs, also referred as overhead tanks, are required at distribution areas where are not governed and controlled by the gravity system of distribution. These are rectangular, circular or elliptical in shape. এগুলো rectangular, circular or elliptical in shape. If the topography of the town is not suitable for under gravity, অর্থাৎ under gravity জন্য suitable না হয় তাহলে elevated tank or reservoir are used. They are constructed where combined gravity এবং pumping system of water distribution is adopted. অর্থাৎ যেখানে কম্বাইন সিস্টেম ইউজ করা হয়, অর্থাৎ আমরা পাম্প দিয়ে উপরে তুলব ট্যাঙ্কের উপরে এবং সেইখান থেকে গ্র্যাভিটির মাধ্যমে নেমে আসবে। These tanks may be steel or RCC. এটা স্টিল অথবা RCC দিয়ে তৈরি। Now plastic and RCC is commonly preferred. The accessories of ESR. ESR এর পূর্ণরূপ ছিল elevated storage reservoirs. Inlet and outlet pipe অর্থাৎ ঢোকা এবং বাইরে হওয়ার পাইপ। Overflow pipe discharging into a drain অর্থাৎ যদি পানি বেশি হয়ে যায় তাহলে overflow pipe discharge. Float gauge indicating depth of water অর্থাৎ এটার মধ্যে কতটুকু পানির গভীরতা সেটা দেখার জন্য ফ্লোট গজ থাকতে হবে। অটোমেটিক ডিভাইস টু স্টপ পাম্পিং হোয়েন দ্য ট্যাঙ্ক ইজ ফুল অর্থাৎ যখন ট্যাঙ্কটা ফুল হয়ে যাবে তখন অটোমেটিক ডিভাইস থাকতে হবে। এ ম্যানহোল অ্যান্ড এ ল্যাডার, এটা একটা ম্যানহোল এবং ল্যাডার থাকতে হবে। ভেন্টিলেটর ফর সার্কুলেশন অফ ফ্রেশ এয়ার, ভেন্টিলেশন থাকতে হবে ফ্রেশ এয়ার ঢোকার জন্য। আচ্ছা, এই যে ফ্রি ফ্লোট এটা দ্বারা বোঝা যাচ্ছে পানির লেভেল কতটুকু। এটা হলো ইনলেট পাইপ, পানি ঢুকতেছে, এটা হলো আউটলেট পাইপ, পানি বের হয়ে যাচ্ছে। Storage capacity of distribution reservoirs. The total storage capacity of distribution reservoir is the summation of storage capacity of distribution reservoir হলো মূলত তিন ধরনের। ব্যালেন্সিং স্টোরেজ, দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার রিকোয়ার্ড টু বি স্টোরড ইন দ্য রিজার্ভার ফর equalizing or balancing fluctuating demand against constant supply is known as the balancing storage or equalizing or operating storage. The balancing storage key, the quantity of water required to be stored in the reservoir for equalizing or balancing fluctuating demand against constant supply is known as the balancing storage. এরপর হলো breakdown storage. The breakdown storage, or often called emergency storage, is the storage preserved in order to tide over the emergencies posed by failure of pumps, electricity or any other mechanism driving the pumps. A value of about 25% of the total storage capacity of reservoirs অর্থাৎ breakdown storage total capacity reservoir 25% পর্যন্ত হয়ে থাকে, or 1.5 to 2 times of the average hourly supply অর্থাৎ প্রতি ঘন্টায় সাপ্লাইয়ের এভারেজ 1.5 থেকে 2 গুণ may be considered as enough provision for accounting this storage. এরপর হলো fire storage. The third component of total reservoir storage is fire storage. This provision takes care of requirements of water extinguishing fires. A provision of 1 to 4% per day is sufficient to meet the requirement অর্থাৎ 1 থেকে 4% per person এটাকে সাফিসিয়েন্ট হিসেবে নিয়ে নিবে। Most economic dimension of cylindrical water tank
অর্থাৎ ওয়াটার ট্যাঙ্কের ডাইমেনশন বের করতে হবে, ম্যাক্সিমাম এবং মিনিমাম বের করতে হবে, মিনিমাম সারফেস এরিয়া দ্যাট উইল বি রিকোয়ার্ড টু কন্টেইন এ কনস্ট্যান্ট ভলিউম অফ ওয়াটার বাই কন্ডিশন ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, অ্যাজিউমিং ফ্লোর থিকনেস ইজ ইকুয়াল টু দ্যাট অফ দ্য ওয়াল, অর্থাৎ এ ইকুয়াল টু A1 প্লাস A2, A1 হলো আসলে বেজের এরিয়া, A2 হলো শেল সারফেস চারপাশের এরিয়া, এবং টোটাল এরিয়া হলো A1 প্লাস A2 নিচে এবং চারপাশ। তাহলে টোটাল এরিয়া কি, নিচেরটা হলো পাই আর স্কোয়ার এবং চারপাশের এরিয়া হলো 2πr/h। সুতরাং ভলিউম সমান কি হবে, ভলিউম হবে ভলিউম অফ দ্য ট্যাঙ্ক, তো ট্যাঙ্কের ভলিউম কি হবে πr²h, πr² হলো ট্যাঙ্কের ভলিউম। তাহলে সুতরাং h সমান কি হবে, h সমান v/πr²। সুতরাং এরিয়া সমান πr² প্লাস এখানে h এর মান যেটা পাইছিলাম সেটা এখানে বসায় দিব, তাহলে πr² প্লাস 2v/r। এখন আমরা যদি এই যে এরিয়ার ইকুয়েশনটা এটাকে যদি আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে 2πr এবং এখানে পাওয়া যাবে, যেহেতু আর এর সাপেক্ষে করতেছি তাহলে -2v/r² পাওয়া যাবে। এখন আমরা কন্ডিশন অফ ম্যাক্সিমাম মিনিমাম থেকে জানি যে আর এর সাপেক্ষে এরিয়ার যে ডিফারেন্সিয়েশন সেটা যদি শূন্য হয় ম্যাক্সিমাম মিনিমার জন্য এবং শূন্য ধরে যদি আমরা হিসাব করি তাহলে আর এর ভ্যালু এইচ এর সমান পাচ্ছি, অর্থাৎ ইকোনমিক্যাল ডাইমেনশন অফ সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক রেডিয়াস অফ দ্য ট্যাঙ্ক মাস্ট বি ইকুয়াল টু দ্য হাইট অফ দ্য ট্যাঙ্ক, অর্থাৎ এটা যে রেডিয়াস সেটা হাইটের সমান হতে হবে। তারপর ক্যালকুলেট দ্য ইকোনমিক ডাইমেনশন অফ সিলিন্ড্রিক্যাল ওয়াটার ট্যাঙ্ক ফর 1 লাখ গ্যালনস, ক্যাপাসিটি হলো 1 লাখ, তো 1 লাখকে 7.48 দ্বারা ভাগ করলে এটা কিউবিক ফিটে চলে আসে, গ্যালন থেকে কিউবিক ফিট, গ্যালন থেকে কিউবিক ফিটে আনার সূত্র হলো 7.48 দ্বারা ভাগ। এখন আমরা জানি ভলিউম হলো πr²h, এটা সমান 13,370। তাহলে আমরা জানি যে যেহেতু ইকোনমিক ডাইমেনশন, তো ইকোনমিক ডাইমেনশনের ক্ষেত্রে আর সমান এইচ হবে, তাহলে এখানে πr² এর বদলে আর বসাই দিলে πr³ সমান 13,370, তাহলে এখান থেকে আর এর ভ্যালু পাওয়া যাচ্ছে 16.5 ফিট। আচ্ছা, এটার ক্ষেত্রে বলছে ইন কনস্ট্রাক্টিং অ্যান এলিভেটেড সার্কুলার আরসিসি ট্যাঙ্ক ইফ দ্য কস্ট পার এসএফটি, অর্থাৎ স্কোয়ার ফিট অফ শেল, অর্থাৎ শেল মানে হলো চারপাশের যে এরিয়া সেটা হলো 2πr/h, সেটা হলো 1.5 টাইমস টু দ্যাট অফ দ্য ফ্লোর, অর্থাৎ ফ্লোরের যে খরচ সেটার চেয়ে 1.5 গুণ বেশি খরচ হলো শেলের এরিয়ার। অর্থাৎ হোয়াট উইল বি দ্য মোস্ট ইকোনমিক্যাল ডাইমেনশনস অফ দ্য ট্যাঙ্ক, অর্থাৎ ট্যাঙ্কের তাহলে মোস্ট ইকোনমিক্যাল ডাইমেনশন কত হবে, অ্যাজিউম দ্য থিকনেস অফ দ্য ফ্লোর ইকুয়াল টু থিকনেস অফ দ্য শেল, অর্থাৎ থিকনেস অফ দ্য ফ্লোর এবং শেল সমান, দুইটাই থিকনেস সমান নিলাম। এখন লেট সি হলো কস্ট, আমাদের কস্ট হলো সি এবং এ হলো সারফেস এরিয়া, তাহলে টোটাল সারফেস এরিয়া কত হবে আমরা জানি, তাহলে কস্ট এবং এরিয়া এটা হলো কনস্ট্যান্ট। এখন আমরা একটা ধ্রুবক নিয়ে আসি, তাহলে সমান লিখতে পারো সি ইকুয়াল টু কে ইন্টু এ। এখন এ সি মানে হলো কস্ট, টোটাল কস্ট ইকুয়াল টু হবে এই যে এখানে কনস্ট্যান্ট ইন্টু এরিয়া, এরিয়া কত আমরা জানি ফ্লোর এরিয়া πr² এবং এখানে বলেছে 1.5 টাইমস শেল, তাহলে শেলের 1.5 গুণ, এ হলো টোটাল এরিয়া। এখন এটা কস্টের সাথে এরিয়ার সম্পর্ক, তো এটাকে 1.5 ইন্টু 2 হলে 3 হয়ে যায়, এবং এখানে যে ভলিউমের সূত্র আমরা জানি ভলিউম সমান πr²h, সুতরাং h সমান v/πr², তাহলে h এর জায়গায় v/πr² বসায় তাহলে এখানে আমরা পাই কে সি ইকুয়াল টু কে ইন্টু πr² প্লাস 3v/r। তো এখন আমরা যদি এটাকে আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি এই কস্টকে, তাহলে কে ইন্টু 2πr মাইনাস 3v/r² পাবো। এখন আমরা মিনিমাম কন্ডিশনের জন্য জানি যে dc/dr ইকুয়াল টু 0, তাহলে আমরা dc/dr অর্থাৎ এই যে এই ভ্যালুটা সমান 0, তাহলে এখান থেকে হিসাব করে আমরা ফাইনালি পেয়ে যাব r ইকুয়াল টু 1.5h।